পথ কিন্তু চড়া নয়। ঈশ্বরকে পাওয়ার যে পথ সেটা হচ্ছে সরু পথ। বুঝতে পারছি? ঈশ্বরকে পাওয়ার পথ হচ্ছে সরু পথ, ঈশ্বরের কাছে যাওয়ার পথ হচ্ছে সরু পথ, এবং এই প্রাণকে বাঁচাবার যে পথ সেটা হচ্ছে কিন্তু সরু পথ, সেটা কিন্তু চড়া পথ নয়। প্রভুর পথে চলছেন, কষ্ট আছে, এখানে অপমান আছে, লাঞ্ছনা আছে, ঠিক আছে, অনেকে আপনাকে পছন্দ করবে না, অনেক রকমের বিষয় আছে এখানে, কিন্তু তার সঙ্গে প্রভু আপনার সঙ্গে আছে। বুঝতে পারছি? এমন নয় যে ঈশ্বর আপনাকে ছেড়ে দেবে। তাহলে জীবনের পথ হলো সরু পথ। তাহলে এখন এই পরিস্থিতির মধ্যে মণ্ডলী কিভাবে থাকবেন? হয়তো অনেকে আশা করছিল কি মণ্ডলী চলেই যাবে, হয়তো মণ্ডলী এরকম প্রত্যেকবারই সপ্তাহে একটা করে রবিবার আসবে, আর আমি রবিবারে যাব আর আমি আরাধনা করব। কিন্তু বাইবেল তার আগেই বলে দিচ্ছে দেশ দেশের সঙ্গে লড়াই করবে। দেশ এক দেশের সঙ্গে কি করবে? লড়াই করবে। সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, না থাকবে ইলেকট্রিসিটি, না থাকবে অন্য কিছু। বুঝতে পারছি? আর এখন তো অনেক গরম লাগছে, তাও তো আমাদের সহ্য হয়ে গেছে, কিন্তু যে নরকের যে আগুন, প্রচুর পরিমাণে গরম। হ্যালো, নরকের যে আগুন না, সে অনেক গরম, অনেক টেম্পারেচার, কিন্তু সেখানে তুমি থাকবে, জ্বলে পুড়ে ছাই হবে না, তুমি আগুনের মধ্যে থাকবে, জ্বলে পুড়ে ছাইও কিন্তু হবে, তার মধ্যে সাপও আছে আর বিচ্ছেও আছে। কিন্তু ঈশ্বরের মহিমা হোক কি আমাদের ঘরে ঈশ্বর সেই জায়গা থেকে তিনি বাঁচিয়েছেন। তা আজকে আমি প্রথম পড়ব মথির সুসমাচার 25 অধ্যায়ের 13 পদ। সকলে বাইবেল বার করুন, আর এটাকে বাড়িতে যখন আপনি থাকবেন সব পড়বেন। গল্পের শেষে যিশু বললেন, এই জন্য সতর্ক থাকো, কারণ সেই দিন বা সেই সময়ের কথা তোমরা জানো না। মথির সুসমাচার তার 25 অধ্যায়ের আমরা 13 পদ আমরা পাঠ করলাম। সেখানে মধ্যে লিখেছে কি তুমি কি করো তুমি? গল্পের শেষে যিশু বললেন, এই জন্য সতর্ক থাকো, কারণ সেই দিন বা সেই সময়ের কথা তোমরা জানো না। হ্যাঁ, এবার তাকান, আমরা এখানে এতজন বসে আছি, কেউ বলতে পারবে কোন দিন আপনি মরবেন? মঙ্গলবার না সোমবার না রবিবার না বুধবার না শুক্রবার না শনিবার? বলতে পারবো আমরা? কেউ বলতে পারবো না। এবং কোন সময়টা আপনি মরবেন বলতে পারবেন? সকালবেলায় না ভোরবেলায় না রাতের বেলায় না দিনের বেলায় না দুপুর বেলায় না সকালবেলায়? কেউ কিন্তু বলতে পারো। কিন্তু প্রভু বলছে তুমি জানো না কোন দিন তুমি মরবে, সোমবারে না মঙ্গলবার না বুধবার না বৃহস্পতিবার না শুক্রবার না শনিবার। আর কোন সময়ে মরবে, দুপুরবেলা, রাতের বেলা, ভোরবেলা, দিনের বেলা, দুটোই কিন্তু তুমি জানো না। এই জন্যই প্রভু বলছে তুমি কি করো? তৈরি থেকো। হ্যালো, হালেলুয়া। তুমি কি থেকো? তৈরি থেকো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা বিনা তৈরিতে কোনো জায়গায় যাই না। যদি জগতের দিক থেকেও আমরা চিন্তা করি আমার প্রিয়, হয়তো আপনি মেমারি যাচ্ছেন, হয়তো আপনি বাজারে যাচ্ছেন, বা হয়তো আপনি কাজে যাচ্ছেন, যে কোনো জায়গায় গেলে কিন্তু আমরা রেডি হয়ে তৈরি হয়ে কিন্তু যাই। ঠিক সেভাবে জীবনকে পাওয়ার জন্য, জীবনের লোভ লালসা যারা রাখে তাদের ঘরেও কিন্তু একটা তৈরি হয়ে থাকতে হবে। এটাই বাইবেল বলছে। কারণ মানুষ সেই সময় জানে না, মানুষ সেই দিনটাও জানে না, কোন সময়ে কোন দিনে তার প্রাণ এই মাটির খাঁচা থেকে বেরিয়ে চলে যাবে। বুঝতে পারছি? হালেলুয়া। প্রত্যেকের মধ্যে জীবনের পাওয়ার লোভ আছে, যে আমি যাতে অনেকদিন বাঁচি, প্রত্যেকের মধ্যে আছে। তো তার জন্য আপনাকে সাবধান হয়ে সতর্ক হয়ে কিন্তু থাকতে হবে। সেই দিন কিন্তু চলে এসছে, এখন সেই দিন কিন্তু চলে এসছে। যে লড়াই শুরু হয়ে গেল, ওখান থেকে বোম ছুড়লো, কোন জেলায় পড়লো, এদিক থেকে ছুড়লো, কোন জেলায় পড়লো, কেউ কিন্তু আমরা জানি। ভাবুন, এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে। শুনতে পাচ্ছি বিশ্বাসীরা? যারা জানে না চুপচাপ এখনো মধ্যে যেমন পায় তেমন জীবন ব্যতীত করছেন, কিন্তু আপনি জানেন না কোন পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি? তো এই জন্যই আজকে আপনাদের জন্য মেসেজ, প্রভু এটা আমাদের একদিন রাতে দিলেন। আর আমি যখন এই বিষয়টা আমার মাথার মধ্যে এলো, রাতে শুধু বিছানায় এদিকে গড়াগড়ি দিই, ওইদিকে গড়াগড়ি দিই, আমি পর্যন্ত সিরিয়াস হয়ে গেছি। আর আমি চাই কি আপনার এই লাস্ট মুহূর্তে যে আপনার সঙ্গে আমি আছি, আপনি আমার সঙ্গে আছেন, প্রভু যে আমাকে এত দিচ্ছে, আমি যেন সঠিক বার্তাটা আপনাকে দিয়ে যেতে পারি, আমি যাতে সঠিক সেই চেতাবনীটা আপনাকে দিয়ে যেতে পারি কি এখন আপনাকে আপনার জীবনে কি করণীয় আছে।
বুঝতে পারছি আমরা? হালেলুয়া। তা কি বলছেন প্রভু? সেই দিন তুমি জানো না, আর সেই সময়ও কিন্তু তুমি জানো না, কিন্তু তুমি এখন কি করো? তৈরি হও। এখন বিষয় থাকছে কি, আমি কিভাবে তৈরি হব না, সেটা আমি বলবো। তার আগে পড়ি, আরো বাইবেল পড়ি আমরা। মার্ক রয়েছে সুসমাচার তার 13 অধ্যায়ের 5 থেকে 37 আমরা পাঠ করব। মার্ক রয়েছে সুসমাচার 13 অধ্যায় তার 5 থেকে 37। হালেলুয়া। বার করব। যিশু তাদের বললেন, হ্যাঁ। দেখো কেউ যেন তোমাদের না ঠকায়। অনেকেই আমার নাম নিয়ে এসে বলবে আমি সেই, এবং অনেকে ঠকাবে। যখন তোমরা যুদ্ধের আওয়াজ ও যুদ্ধের খবরাখবর শুনবে তখন ভয় পেও না। এই সব হবে, কিন্তু তখনও শেষ নয়। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। অনেক জায়গায় ভূমিকম্প ও দুর্ভিক্ষ হবে, কিন্তু এই সব কেবল যন্ত্রণার আরম্ভ। বাস দাঁড়াবো, বাকিটা বাড়িতে পড়ে নেব। এখানে কি দেশ দেশের সঙ্গে লড়াই হবে? দেশ দেশের সঙ্গে লড়াই হবে বাইবেলের মধ্যে লেখা আছে। এখানের মধ্যে লেখা নেই তা নয়, লেখা কিন্তু এখানের মধ্যে আছে। আর এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শুরু। আর বলছে এই সময়ে কি হবে? অনেক জায়গায় লোক অনেক রকমের চমৎকার দেখাবে আর বলবে আমি যিশুর লোক। বুঝতে পেরেছি? হালেলুয়া। এই সময় বাইবেল আরেক জায়গায় লেখা আছে চুনে হুয়ে কবি ভরমা দেঙ্গে, মতলব যারা অনেক দিন ধরে মজবুত ভাবে প্রভুতে চলেছে, সবকিছু জেনেছে, তা সত্ত্বেও সেই ব্যক্তিরাও অনেক সময় কিন্তু ভেঙে পড়ে যাবে বা রাস্তা তারা পাল্টে নেবে। আপনারা প্রথম থেকে যে শিক্ষা আমি আপনাদের করে দিয়ে এসেছি, যা শিখে আছেন সেটাকে ধরে রাখবেন। হালেলুয়া। সেখান থেকে কিন্তু সরবেন না, ধরে রাখবেন। লাস্টে বেলায় কোনো জায়গা আপনি চেঞ্জ করবেন না। আপনি যে প্রভুতে আছেন, প্রভুর মধ্যেই থাকবেন। যে এইখানে আমি একবার যাব, ওখানে একবার যাব, এই ধরনের কিছু করবেন না। প্রভুতে এইভাবে যেভাবে আছেন তো সেভাবেই থেকে যাবেন। তো বলছে অন্তকে দিনে অনেক লোক অনেক রকমের চিন চমৎকার দেখাবে, আর অনেক ভালো ভালো লোকদের ঘরেও তারা কি করবে? খারাপ করে দেবে, অন্য পথে তাদের করে নিয়ে চলে যাবে। এখন কি হবে জানেন? যত জায়গায় লোক মণ্ডলীতে যাচ্ছে আর যারা শিখতে পারেনি না, তাদের জীবন এখন হাই হাই। শুনতে পাচ্ছেন ভালো করে? যারা প্রভুর সম্বন্ধে ভালো করে শিখতে পারেনি না, শুধু যিশু যিশু করেছে, তাদের জন্য এখন চোখের জলে পরিপূর্ণ। খুব মানে একটা চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয় না, আমি আপনাকে উদাহরণ বলছি। ধরুন হঠাৎ করে আপনার গ্রামে বাড় চলে এলো, বন্যা, আর আপনি সাঁতার জানেন না, তো চিন্তার বিষয় কি? বিষয় না। বিষয় কি? বিষয় না। তেমনি ওইসব সময়, ওইসব দিন তো আসতে চলেছে। আর ধরুন আপনি সেই শিক্ষাগুলোকে আপনি নেননি, আপনি ভুলে গেছেন, যেমন তেমন করে আপনি জীবন ব্যতীত করেছেন। ভাবুন আপনি নিজেকে কিভাবে সাজাবেন, কিভাবে আপনি নিজেকে স্থির রাখবেন, কিভাবে আপনি প্রভুতে চলবেন। এমন তো নয় যে মণ্ডলীতে গেলাম আর সাঁতারে পার করে নিলাম। আপনাকে গিয়ে কিন্তু শিখতে হবে। কি করতে হবে? স্কুলে আপনার ছেলেকে ভর্তি করে দিলেই হয়ে গেল? পাস করতে হবে। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7 পাস করতে হবে। তারপরে মা বাবার ভালো লাগবে। যদি ছেলে যদি না পাস করে 1 এই 5 বছর আছে, মা বাবা কি খুব খুশি হবে? আয় বাবা আমার, খা, ঘুমো, রেস্ট কর, এনে মোটরসাইকেল যা ঘুরে আয়। বুঝতে পারছি? হালেলুয়া। থাকতে হবে, আর এখানে ওখানে করে বেড়ালে হবে না। যে শিক্ষাগুলো আপনি মণ্ডলীর মধ্যে পেয়েছেন সেগুলোকে মনে রাখার চেষ্টা করুন আর মানার চেষ্টা করতে হবে। বুঝে যান বোন? ওকে, হালেলুয়া। এখানের মধ্যে উল্লেখ করা আছে কি অনেক চিন চমৎকার দেখাবে এবং ভূমিকম্প হবে এবং দেশের দেশের সঙ্গে লড়াইও হবে। মার্কুসের মধ্যে দেখা আছে। আর যেটা এখন হতে চলেছে, যেটা এখন হতে চলেছে, শুরু হতে চলেছে। বুঝতে পারছি আমরা? তারপর আমরা মথির সুসমাচার 24:42 পড়ব। তাই বলি তোমরা সতর্ক থাকো, কারণ তোমাদের প্রভু কোন দিন আসবেন তা তোমরা জানো না। হ্যাঁ, হ্যালো, তোমাদের প্রভু কোন দিন আসবে তোমরা? আগে শুনলাম কখন তুমি মরবে
আর কোন সময় মরবে তুমি জানো না। আর প্রভু যীশু খ্রিস্ট কখন আসবে কিন্তু তুমিও। এবার জানবেটা কে? যে তার নিজের লোক সে জানবে। হ্যালো, হালেলুয়া। যে তার নিজের লোক সে জানবে, যে ভালো বিশ্বাসী সে জানবে। ধরো যার চোখ আছে সে এখন দেখতে পাচ্ছে না রোদ দিয়েছে না মেঘ হয়েছে, রোদ আছে না মেঘ আছে জানতে পারছি, পাচ্ছে না, পাচ্ছে। কিন্তু যে অন্ধ সে কি করে বুঝবে এখন কিরকম রোদ কিরকম ওয়েদার? তো ভালো বিশ্বাসী যে হবে সে জানতে পেরে যাবে বাবা আসছে। হালেলুয়া, হালেলুয়া। যারা প্রভুতে ইমানদার ভাবে চলেছে, যারা প্রভুতে শক্ত হয়ে যারা চলেছে, দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে যারা প্রভুতে চলেছে, লড়েছে যারা এই জগতের সঙ্গে, যা কিছু তাকে বলা হয়েছে সে লড়েছে, মাথা নিচু করেও চলেছে সে প্রভুর জন্য, সেই ব্যক্তি বুঝতে পেরে যাবে। জানেন, এক বাবা যখন বাড়িতে ফেরে না, ছেলেরা বুঝতে পেরে যায় যে বাপ এসছে। হ্যালো, হালেলুয়া। এক বাচ্চা যখন জন্ম হয়ে যায়, যখন সে দেখতে পায় না, সে তার মাকে কি করে চিনতে পারে জানেন? গন্ধতে চিনতে পারে এটা আমার মা। হ্যালো, হালেলুয়া। আপনি ঈশ্বরের লোক, আপনি ঈশ্বরের বেটা, আপনি ঈশ্বরের বেটি। বাবা যখন আসবে আপনি বুঝতে পেরে যাবেন আমার বাপ আসছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে আমরা যাতে সেই বুঝতে পারি আমার বাপ আসছে, যে করণীয় আমাদের ঘরে করতে হবে সেই করণীয়ার উপর এখন নজর রাখতে হবে। বুঝতে পারছি ভালো করে? হালেলুয়া। যারা ঘুমোচ্ছ তারাও বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যারা ঘুমোচ্ছে তো তারা পার্মানেন্ট ঘুমোতেই থাকবে, তারা বুঝতেই পারবে না। ঈশ্বর শুধু সেই সময় জাগাবে, ওঠ এবার সেই আগুনের খালে যেতে হবে, এখন তুই ওঠ, তখন শুধু তাকে জাগানো হবে, তার আগে জাগানো, তখন ঘুমিয়ে যাও সব। বলছে সাবধান থাকো, তুমি জানো না কখন প্রভু আসবে। কি থাকো? সাবধান থাকো। তাহলে একটা বিষয় আগে দেখলাম কি, তুমি জাগিয়া থাকো, আর দ্বিতীয় হচ্ছে তুমি সাবধান থাকো। তা কিভাবে সাবধান থাকবো আর কিভাবে জাগিয়া থাকবো, এই বিষয় দুটো আমি পরে বলছি। প্রথম কুরিন্থীয় 16 অধ্যায় তার 13 পদ। তোমরা সতর্ক থাকো, বিশ্বাসে স্থির থাকো, সাহস করো, বলবান হও। হালেলুয়া। প্রথম কুরিন্থীয় 16 বলছে তোমরা কি থাকো? 16 আমাদের জাগতে রহো, জাগিয়া থাকো। হিন্দিতে বলছে কি থাকো? জাগিয়া থাকো। দ্বিতীয় বলছে স্থির থাকো। কি বলছে? কেন স্থির থাকো? অনেক সময় দেখবেন আমরা প্রভুকে জানার পরও আমরা স্থির নেই, প্রভুর দাসের অধীনে নেই, তাহলে ছুটে বেড়াচ্ছি, এ কোন ও কোন সে কোন করে বেড়াচ্ছি। বুঝতে পারছি? হালেলুয়া। অনেকে একটা স্থির থাকতে হবে। তো তুমি কটা গুরু চুনবে, কটা বাপ চুনবে তুমি? তো আমাদের মধ্যে সেই স্থিরতাও কিন্তু রাখতে হবে। প্রথম হচ্ছে জাগিয়া থাকো, তারপর বলছে বিশ্বাসে স্থির থাকো, তারপর বলছে বলবন্ত হও, শক্তিশালী হও। এবার শক্তিশালী আপনি কিভাবে হবেন? স্যার তাহলে বাড়ি গিয়ে কি মাংস ভাত, ডিম ভাত আর মাছ ভাত খেয়ে কি আমি শক্তি যোগাবো? না, ওই শক্তির কথা আমি বলছি না। আত্মার শক্তিতে বলবান হতে বলছে। হালেলুয়া। আত্মা, জানেন এই শরীর হচ্ছে দুর্বল। আপনি যতই খান না কেন 1 ঘন্টার পর আবার সেই দুর্বল, 1 ঘন্টা পর আবার সেই দুর্বল। তো শরীর হচ্ছে দুর্বল, আত্মা হচ্ছে শক্তিশালী। আত্মা হচ্ছে শক্তি। তো এই যে আপনারা প্রভুকে জেনেছেন, প্রভুতে আপনি চলছেন, আপনি স্থির থাকুন, মজবুত থাকুন, প্রার্থনায় লেগে থাকুন, সাহসের সঙ্গে থাকুন, এই আশায় থাকুন কি আমার বাবা আসবে, আমাকে নিয়ে যাবে। হালেলুয়া। তারপর আমরা পড়বো প্রথম পিতর, মথির সুসমাচার 26:41 পড়বো। তারপর প্রথম পিতর 5:8 পড়বো। মথি 26:41 প্রত্যেককে। এখন কিন্তু সেই সময় চলে এসেছে, আর হই হল্লার করার সময় নয়, আর ছুটে বেড়াবার সময় নয় আমার প্রিয়। যদি আপনি চান কি আমি বাঁচতে চাই, তো আপনাকে এবার মনোযোগ দিতে হবে। মথি 26:41 পড়বো। জেগে থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। অন্তরে ইচ্ছা আছে বটে, কিন্তু দেহ দুর্বল। জেগে থাকো আর প্রার্থনা করো। দেখুন, জেগে থাকো
প্রার্থনা করো। অন্তরে ইচ্ছা আছে কিন্তু শরীর দুর্বল। প্রত্যেকের মনে ইচ্ছা হয় আমি যেন ভোরবেলা উঠে যেন আমি হালেলুয়া প্রশংসা করি, কিন্তু কি হয় যখন চোখ খুলে দেখি ওরে বাবারে সকাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে। হ্যালো, হালেলুয়া। সকলের ইচ্ছা হয় যে আমি যেন ভোরবেলা উঠে আমি যাতে প্রার্থনা করি, কিন্তু অনেক সময় কি হয়ে যায়, দেখা যাচ্ছে কি সকাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আর সে প্রার্থনা করতে, শরীর কি দুর্বল। জাগিয়ে থাকো, প্রার্থনা করো। তারপর লিখেছে প্রথম পিতর 5:8, প্রভুর জন্য, আমাদেরকে তাকান, প্রভুর জন্য আপনি কেউ কেউ কোনোদিন রোজ সহ্য করেছেন? যেভাবে আপনি অপমান সহ্য করেছেন, প্রভুর জন্য কেউ কি কোনোদিন কষ্ট সহ্য করেছি না করেনি? করেননি? হ্যালো, করনি? প্রভুর জন্য কোনোদিন কষ্ট সহ্য করেছো কি করনি? না স্যার কষ্ট থেকে পালিয়েছ? করেছো তো? প্রভুর জন্য কোনোদিন তোমাকে ডাইরেক্ট অপমান করেছে, তুমি মাথা পেতে নিয়েছো? ইয়া, ভেরি গুড, হালেলুয়া। এটাই হচ্ছে খ্রিস্টীয় লাইফ আমার প্রিয়। কেউ প্রভুর জন্য করলো, এই জাত বিক্রি করলো, এই অমুক করলো, আপনাকে আমি বললো, আপনি শুনেছেন তো, মাথা নত আছেন, ভেরি গুড, হালেলুয়া। এটাই খ্রিস্ট, আপনি খ্রিস্টকে ভালোবাসেন, এটাই প্রমাণ দিচ্ছে আপনি খ্রিস্টকে ভালোবাসেন। আর সেই খ্রিস্ট আপনাকে তার কোলের মধ্যে উনি আপনাকে নিয়ে যাবেন। আমেন, হালেলুয়া। দিস ইজ দ্য লাভ। এটাই ভালোবাসা, যে আমি প্রভুকে ভালোবাসি। ভালোবাসা এটা নয় যে শুধু মুখের মধ্যে রেখে দিয়েছি। ভালোবাসা এটা যে আমি করে দেখাচ্ছি, আমি প্র্যাকটিক্যাল ভাবে আমি মেনে দেখাচ্ছি। পড়বো আমরা প্রথম পিতর 5:8। যুবকরা, তোমরা প্রাচীনদের অনুগত হও আর নতনর্ম হয়ে একে অপরকে সেবা করো, কারণ ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করেন কিন্তু নতনর্মদের অনুগ্রহ করেন। প্রথম পিতর তার 5:8। নিজেদের দমনে রাখো ও সতর্ক থাকো, কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো করে কাকে খেয়ে ফেলবে তার খোঁজ করে বেড়াচ্ছে। হ্যাঁ, জঙ্গলের রাজাকে তাকাও, আমার জঙ্গলের রাজাকে সিংহ। সিংহ কি চুপি চুপি শিকার করতে যায়? জানেন সিংহ যখন শিকার করতে যায় কি করে? আওয়াজ করে। কি করে? সিংহ যখন আসে না, তখন বাকি পশুরা বাপরে লুকিয়ে পড়ে। সিংহ যখন চুপচাপ আসছে, আওয়াজ করেনি, তো বাকি পশুরা জেনে যায় আসছে, এবার খেয়ে নেবে, মেরে ফেলবে, তোরা লুকিয়ে যায়, যে জায়গা আছে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু সিংহ যখন আওয়াজ করে না, সে আওয়াজের ভয়েতে তারা সে কি করে, সেখান থেকে ছুটে বেরিয়ে পালায়। আর সিংহ সেই সময় কি করে, লাফিয়ে গিয়ে তাকে শিকার করে। বুঝতে পারছি? হালেলুয়া, হালেলুয়া। ঠিক সেভাবে শয়তানও কি করে জানেন, প্রথমে আপনাকে ভয় দেখায়, নানা রকম পরীক্ষার মধ্যে আপনাকে ফেলবে, আপনাকে ভয় দেখাবে। আর সেই ভয়েতেই আপনি যাতে কি হয়ে যান, শয়তানকে যাতে বলেন হ্যাঁ আমি আপনার দলের লোক। হ্যালো হ্যালো, বুঝতে পারছি? হালেলুয়া।